আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু একটু মনটা সত্যি খারাপ হয়ে গেল। চা করতে এসে দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে। এর জন্য মনটা সত্যি একটু ভেঙে গেল যে তাহলে সকালে কি চা খেতে পাবো না? একটু সকালে যদি চা না হয় কেমন লাগে বলো তো বন্ধুরা? একদমই ভালো লাগে না। সেজন্য মনটা খারাপ হয়ে গেল। চলো, আমাদের একটা চুলো আছে, চুলোর অবস্থা দেখি। চুলোয় যাই। এই দেখো চুলোর অবস্থা খুবই খারাপ। চুলোটাকে রান্না হয়েছে, লেপা হয়নি, তাই চলো ছাইটা তুলে লেপে আসছি। এই লেপা হয়ে গেছে, এবার চা চাপিয়ে দেব। চাটা খেয়ে তোমাদের সামনে আবার আসছি, কারণ আগেই বলেছি আমার ক্যামেরা ধরার লোক নেই। ওকে। এই দেখো, চাটা খাওয়ার পর চলে এসেছি ক্যামেরার সামনে। আমার ছেলে একজন সাইকেলে নিয়ে আছে, এখন দোকান যাবে। ওর আব্বু সুতো আনতে দিচ্ছে। কিসের সুতো? ক্যামেরায় তো দেখতেই পাচ্ছ। এই যে ওর আব্বাটা সুতো কেটে দিচ্ছে, এটা নিয়ে আসতে হবে। আমার ছেলে চলে যাবে দোকান সুতো আনতে, আর আমি ওর আব্বুর ক্যামেরা ধরছি। ওর আব্বু এই যে কুলো বাগাচ্ছে। আজ ক্যামেরাটা করার ইচ্ছে ছিল না। ওর আব্বুই বলো যে অনেক বন্ধুরা টাউন এলাকায় থাকে, তারা এসব জানে না, আজকে এই ক্যামেরাটা করো, দিয়ে তাদেরকে দেখাও কুলো মানে কি, এটা বুঝবে, দেখুক। নতুন জিনিস তাদের কাছে নতুন, আমাদের কাছে তো নতুন না, কিন্তু ওই বন্ধুদের কাছে এটা নতুন জিনিস হবে। সেই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, ভালো লাগবে কি খারাপ লাগবে। যদি ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা, কেন আমাদেরও ভালো লাগবে, তাহলে বুঝবো যে না আমার বন্ধুরা দেখছে। তাদের ভালো লাগা খারাপ লাগলেও কমেন্টে জানাবে, যে ভালো লাগলো সেটা জানাবে, খারাপ লাগবে জানাবে না, খারাপ লাগবে সেটা না। তোমাদের যেটা ভালো লাগবে না সেটা কমেন্টে জানাবে, সেটা আমরা পাল্টে নতুন করে তোমাদের মতো ভিডিও করার চেষ্টা করব। তোমরা যদি তোমাদের মতো না ভিডিও করতে হয়, তোমরাই যদি না দেখো, তাহলে আমাদের ভিডিও করে লাভটা কি, তাই না? আর আমি তখন নতুন, তোমরা তো ভালোই করেই বুঝতে পারছো আমার কথা, আমার ভিডিও, ক্যামেরা ধরা সব কিছুই বুঝতে পারছো যে আমি একদমই পুরো নতুন। এই যে আমার ছেলে চলে এসেছে দোকান থেকে। এই যে সুতো কিনে নিয়ে, আমার আব্বুটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এই যে আমার বর মশাই কুলোটা বেঁধে দিচ্ছে। উনি সব কিছু কাজ পারে, সত্যি কথা বলতে। আল্লাহর রহমতে ওনার গুণ, সব দিকে গুণ আছে। উনি একটা ব্যাটা ছেলে হয়ে সব কিছু কাজ জানে, মেয়েদের খুঁটিনাটি, ছেলেদের কাজ সব। মানে কথায় বলে না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কাজ সবাই জানে, সেটা হচ্ছে ওর গুণটা। ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে দেয়। সত্যি প্রত্যেকটা দিন আমার উঠোন ঝাঁট দিয়ে দেয়, খুব ভালো উনি। এই যে সেজন্য কুলোটা খারাপ হয়ে গেছে, এগুলো কুলোটা বাঁধছে, কারণ আমাদের চাষ হয় তো, ধান ঝাড়তে হয় ওই কুলো করে, কারণ ধানের গায়ে ধুলো থাকে, ধুলো থাকলে তো কেউ নেবে না ধানগুলো, কেউ কিনবে না, তাই না? সেজন্য কুলো ধান পরিষ্কার করে, যে কোনো জিনিসই দেখো না বন্ধুরা, নোংরা থাকলে তো কেউ আমরা কিছু জিনিস কিনবো না, না? সেটা ধানই হোক বা যে কোনো জিনিসই হোক। সেই জন্যে এইটা করে ধানটা ছাড়াও তোমাদেরকে দেখাবো। এখন বেঁধে নিচ্ছে, পরে একদিন ধান ঝাড়বে, কারণ আমাদের মাঠে তো রোয়া চলছে। ধান রোয়া হয়ে গেলে তখন ধানগুলো পরিষ্কার করে নেবে, পরিষ্কার না করলে কেউ কিনবে না। এই যে এইদিকে বাঁধছে, আর আমার ছেলে ওইদিকে খেলা করছে, একা একাই খেলা করে। আমার ছেলে একা ঘর থেকে বার হয় না, কারণ ও এখানে বড় হয়নি, ও বড় হয়েছে আমার মাদের গ্রামে, ও নানির বাড়ি থেকে থেকে অভ্যাস। সেই জন্য এখানে ও একা বার হতে পারে না ভালো। এই সাইকেল নিয়ে টুকিটাকি দোকান টোকান এটাই বা যায়, তাছাড়া যে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলতে যাওয়া আর যাওয়া, একা একাগুলো খেলে না। দুটো বাচ্চা আসে আমাদের ঘরে, আমি ডাকি যে আমাদের ঘরে এসো আমার ছেলের সাথে খেলো, সে বাচ্চাগুলো এসে মাঝে মাঝে খেলে। এবার তারাও তো বাচ্চা, সবসময় তাদের ভালো লাগবে না, তারা বাইরে বাইরে থাকা অভ্যাস। আর আমার ছেলে ঘরে থাকা অভ্যাস, ও বাইরে পছন্দ করে না, সেই জন্য ও বাইরে যেতে পারে না, ও ঘরেই একা খেলে। তোমার দাদা ভাই খেলে, আমি খেলি। এই যে গল্পই এই দেখো তোমার দাদা ভাইয়ের কতটা কাজ হয়ে গেছে, একদমই ভেঙে গিয়েছিলো, এটাকে নেওয়াই যেত না। তোমার দাদা পরিষ্কার করে বাঁধছে, আমি হলে তো পারতামই না বন্ধুরা, আমি হলে সত্যি সত্যি ফেলে দিতাম, কারণ আমি পারি না এগুলো বাগাতে। তোমার দাদা ভাই পারে, তাই বলছে ভেঙে ফেলে যে দেবো, টাকা লাগবে না কিনতে, সেই জন্য বলছে যে জিনিস বাগানো হবে সেই জিনিস ফেলবো কিসের জন্য। তোমার দাদা ভাই দেখো কত সুন্দর করে বাগিয়ে নিল। এটা বাগানোর পর এর ওপর একটা মানে চিকের বস্তা হয় না, চালের বস্তা, ওই বস্তা কেটে দিতে হবে, তাহলে একদম পুরো সুন্দর একদম নতুন লাগবে। এই যে দেখো আমি দেখাচ্ছি হাত দিয়ে, এগুলো পুরো ভেঙে গেছিলো,
এই দেখো বস্তা কেটে সুন্দর করে নতুন হয়ে গেল। এবার আমাদের তো রান্না হয়নি, চলো আমরা একটু কেক খেয়ে নিই। এই যে আমরা কেক খাচ্ছিলাম, খাওয়া হয়ে গেছে কেক, রান্না হয়নি। এই যে কত দেরি হয়ে গেছে, তোমার দাদাভাই ভাত চাপিয়ে দিয়েছে, বললো আমি ভাতে জাল দিচ্ছি, তুমি জোগাড় করে নাও। তাই তোমার দাদাভাই চুলো রান্না জাল ধরিয়ে দিয়েছে, আর আমি জোগাড় করে নিচ্ছি, আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। এই যে ওইটা ডাল হচ্ছে, আজকে সাদা মাঠে তরকারি, আজকে তরকারি আমাদের নেই। সবার ঘরে যে রোজ রোজ মাছ মাংস থাকে সেটাও তো নয় না, আমাদের ঘরে আজকে মাছ মাংস নেই। এই যে ডাল তোমার দাদাভাই চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে ডালটা হয়ে গেছে, তোমার দাদাভাই নামিয়ে নিয়ে তুমি এবার এটা করে নাও। এবার উনি স্নান করতে আছে, কারণ আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বে, সেই জন্য উনি স্নান করতে গেল, আর আমি চুলো ধরিয়ে দিলাম, কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়াতে একটু তেল দেব, বুঝো অল্প তেল দিচ্ছি, কেন এটা রান্না হবে না, এটা দুটো ডিম দিয়ে ডিমটা ভাজি করবো, সেই জন্য অল্প তেল। নাহলে বলবে যে বন্ধুরা অল্প তেলে রান্না, অল্প তেলে না। আর বেশি তেল অতিরিক্ত খাওয়া ভালো না বন্ধুরা, হেলথের পক্ষে সত্যি খারাপ। এই দেখো দুটো ডিম দিয়ে এটা ঝুরি ভাজার মতো সুন্দর করে এটা ভেজে নেব, কারণ আজকে ডিমের তরকারি আমাদের। মাছ মাংস সবারই ঘরে তো রোজ রোজ হয় না না, আর যারা মধ্যবর্তী ফ্যামিলি তারাই জানে তাদের কত জ্বালা, তারা সত্যি মানে অনেকই সমস্যা থাকে, আমাদেরও সেরকম সমস্যা কিছু তো একটা আছেই। যাই হোক, এটা ঝুড়ি ঝুড়ি ভেজে নিচ্ছি। যারা খাও না এইভাবে ট্রাই করতে পারো, হয়তো তার মানে আমাদের মতো যারা আছে মধ্যবিত্ত, তাদের ঘরে হয়তো রোজ রোজ তরকারি, কী চিন্তা করে যে কী রান্না করবো রোজ রোজ, এটা আমার মতো অনেকেই হয়তো ভাবে, জানি না, আমি ভাবি যে আজকে এই হলো, কালকে কী রান্না করবো। যাই হোক, সেজন্য আমি এই যে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে ফ্রাই না করলে ডিমের একটা আঁশটানি গন্ধটা থেকে যায়, ওই আঁশটানি গন্ধটা তো ভালো না, না খেতে পারা যায় না। এই যে আঁশটানি গন্ধটা উঠে যাবে, এটা নামিয়ে নেব, যে আবার নতুন করে কড়া চাপিয়ে নতুন করে তেল দিয়ে দেবো। চলো, চুলোর আগুনটা আমি বারবার দেখাচ্ছি কত ভয়ানক আগুন। এই যে বন্ধু, ডিম আমার ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিই। একটু আদা রসুন দিয়ে দিই, আদা রসুনটা আমি বাটিনি, আমি বেশিরভাগ থেঁতলে নিই, কাঠের একটা হামাল দিস্তা আছে, ওই হামাল দিস্তে করে আমি আদা রসুনটা থেঁতলে নিই বন্ধুরা। সবসময় মিহি করে বাটা সম্ভব না, সেই জন্য আমি বেশিরভাগ ওই অল্প রান্না হলে ওই করে নিই, আর বেশি রান্না হলে তখন আমি মিক্সিতে বেটে নিই। এই যে নুন হলুদ সব রকম মশলা দিয়ে বন্ধু কষিয়ে নিচ্ছে, যে দেখো। আর চুলোর আগুনটা দেখো বন্ধুরা, তোমরা বারবার চুলোর আগুনটা দেখাচ্ছি, কত ভয়ানক চুলোর আগুন। যারা টাউনে থাকো তারা তো বসতেই পারবে না এই চুলোর আগুনের কাছে, তা দেখেই ভয় করবে যে ওরে বাবা এত আগুনের মাঝখানে রান্নাটা করছে কী করে। আমাদের অভ্যাস হয়ে গেছে রান্না করে। যারা গ্রামের মা বোনেরা তারা তো সে দিদি ভাইরা জানি যে চুলো রান্না আমাদের কাছে কিছুই না, আমাদের অভ্যাস হয়ে গেছে রান্না করে এরকম। তাপ তো লাগলেও কি আর করার, রান্না করে খেতে তো হবে না। আজকে যে এরকম গ্যাসটা শেষ হয়েছিল আমি একদম ভাবতে পারিনি বন্ধুরা, মানে বড় সিলিন্ডার না বোঝা যায় না যে আজকে গ্যাসটা শেষ হবে, ছোটো হলে বোঝা যায়, কিন্তু বড় গ্যাস কোনো দিনই বোঝা যায় না, আমি তো বুঝতে পারি না। কোনো বন্ধুরা যদি বুঝতে পারো দিদিভাইরা আমাকে জানাবে, তো সেরকম অবলম্বী তাহলে আগে করে গ্যাস অর্ডার দেবো। আর সত্যি কথা বলতে ডবল সিলিন্ডারটাই ভালো, তাই গ্যাস সিলিন্ডারকে ফোন করে আমি বলছিলাম যে আমাদেরও ডবল সিলিন্ডার করতে গেলে কী লাগে সেটু বলবেন। উনি বললেন কিছু লাগে না, 3700 টাকা দেবে, ডবল সিলিন্ডার হয়ে যাবে। এই দেখো আলুটা কষানো হয়ে গেছে, ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো। আজকে রান্না করতে সত্যিই দেরি হয়ে গেল বন্ধু, আজকে আর কিচ্ছু করবার টাইম নেই, আমাদের চুলো যা রান্না। আর বন্ধুরা তুমি জানো আমাদের উঠোনটা ঝাঁট দিতেই একটা দিন লাগে যাবে। যাই হোক, বগর বগর খুবই করা হয়ে গেল, রান্নাটা করে নিই তাড়াতাড়ি ঝটপট, রান্নাটা সেরে তারপর স্নান করতে তো হবেই, উঠোন ঝাঁট দিতে হবে, এখনও অনেক কাজ আছে আমার শুধু রান্না করলেই হয় না, অনেক কাজ আছে। এই যে ফুটছে দেখো বন্ধুরা তরকারি, আর একটুখানি হলেই হয়ে যাবে, বেশি না, রান্নাটা প্রায় শেষের মুখে। এই যে তেল ছাড়বে তখন নামিয়ে দেবো, এই যে একদম মানে মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, যারা কোনো দিন খাওনি একবার ট্রাই করতে পারো, কেমন লাগে খুবই ভালো লাগবে, খারাপ লাগবে না। ডাল আর এই
ডিম দিয়ে আলু ভাজা, খুবই টেস্টি করে লাগে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।